অ্যাটমিক হ্যাবিট, লেখক জেমস ক্লিয়ার। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে একটি সামান্য পরিবর্তন আপনার জীবনে বিশাল বড় পরিবর্তন আনতে পারে। প্রত্যেকটি দিন মাত্র 1% ইমপ্রুভমেন্ট আপনার জীবনে বড় সাফল্য এনে দিতে পারে। শুধু তাই নয়, কিভাবে আপনি একটি গুড হ্যাবিট তৈরি করবেন এবং কিভাবে আপনার জীবন থেকে ব্যাড হ্যাবিট মুছে ফেলবেন সেটিও শেখাবে। তবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আমাদের বিপুল বইয়ের সম্ভার আপনাদের কাছে পৌঁছাতে পারি। দ্য সারপ্রাইজিং পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিট। অ্যাটমিক কথার অর্থ হলো একদম ছোট্ট ক্ষুদ্র, অর্থাৎ অ্যাটমিক হ্যাবিট বলতে ছোট্ট অভ্যাস, যেটি একটি বিশাল বড় রেজাল্টের অংশ মাত্র। যেমন একটি ইটের ব্লক তৈরি হয় ছোট ছোট মাটির কণা দিয়ে, তেমনি আমাদের বড় সাফল্য ঘটে আমাদের ছোট ছোট অভ্যাস থেকে। যেমন আপনার অর্থ সঞ্চয় অভ্যাস আপনার ভবিষ্যতের মোট সম্পত্তি পরিমাপ করে। আপনার খাবার অভ্যাস আপনার ভবিষ্যতের ওজনকে পরিমাপ করে। অভ্যাস হলো সেলফ ইমপ্রুভমেন্টের কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনি যদি প্রত্যেক দিন 1% করে নিজেকে ইমপ্রুভ করতে থাকেন তাহলে 1 বছরে আপনি নিজেকে প্রায় 38 গুণ ইমপ্রুভ করতে পারবেন। অর্থাৎ খুব সামান্য পরিবর্তন আপনাকে 1 বছরের মধ্যে বিশাল পরিবর্তন করতে পারে। ঠিক তেমনি খারাপ অভ্যাস আপনাকে ততটাই অবনতি করতে পারে। অভ্যাস হলো 2 সাইড ধারওয়ালা তরোয়ালের মতো। ভালো অভ্যাস আপনার জীবনকে সুসজ্জিত করতে পারে, তেমনি খারাপ অভ্যাস আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। ফোকাস অন সিস্টেম, নট অন গোল। লেখক বলছেন আপনাকে অনেক বেশি রেজাল্ট পেতে হলে আপনার সিস্টেমের ওপর বেশি ফোকাস দিতে হবে, আপনার গোলের ওপর নয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আপনার গোলের থেকে সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরুন আপনার বিজনেস থেকে আপনি কোটি টাকা ইনকাম করতে চান, আর এটি হলো আপনার গোল, এবং সিস্টেম হলো কাস্টমার গেন, প্রোডাক্ট কোয়ালিটি, মার্কেটিং এটসেট্রা। আবার দেখুন, আপনি ঠিক করলেন 1 সপ্তাহের মধ্যে একটি বই পড়ে শেষ করবেন। তো এখানে আপনার গোল হলো বইটি শেষ করা এবং তার জন্য প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণ পড়া হলো আপনার সিস্টেম। আপনি যদি আপনার গোলের ওপর বেশি ফোকাস দেন তাহলে যে সমস্ত প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেগুলি হলো, প্রথমত, আপনি যখন কোনো গোল সেট করছেন আপনি হ্যাপি হতে পারবেন না যতক্ষণ না আপনি গোলে পৌঁছাতে পারছেন। যদি আপনার গোল হয় একটি বই কমপ্লিট করা, তাহলে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না যতক্ষণ না বইটি কমপ্লিট করছেন। অর্থাৎ আপনি সিস্টেমটিকে পুরোপুরি উপভোগ করতে পারবেন না, সিস্টেম থেকে সম্পূর্ণভাবে শিখতেও পারবেন না, ফলে আপনার গোলে পৌঁছাতে ডিলে হতে পারে। দ্বিতীয়ত, মোটিভেশন ব্রেকডাউন। ধরুন আপনার ওজন 80 কেজি, আপনি গোল সেট করেছেন 2 মাসের মধ্যে ওজন কমিয়ে 70 কেজিতে আনবেন। তো আপনি এর জন্য যথারীতি প্রত্যেক দিন এক্সারসাইজ করেন এবং সঠিক ডায়েট ফলো করেন, এবং এটাও ঘটল যেটি আপনি চেয়েছিলেন। 2 মাসের মধ্যে আপনার ওজন কমে হলো 70 কেজি। এখন প্রবলেম হলো, অ্যাজ পার হিউম্যান মাইন্ড বিহেভিয়ার, আপনি গোল অ্যাচিভ করার পরে কিছুদিনের ব্রেক নিতে চাইবেন। অর্থাৎ আপনি জিম বন্ধ করবেন, ডায়েট ফলো করবেন না, ফলে আপনার ওজন একটু একটু করে বাড়তে থাকবে। আপনি আগের অবস্থাতেও ফিরে আসতে পারেন। লেখক বলছেন আপনি যদি সিস্টেমের ওপর ফোকাস করেন, সিস্টেমটিকে ভালোবাসেন, আপনি অটোমেটিক্যালি গোলে পৌঁছে যাবেন। আপনার মোটিভেশন কনস্ট্যান্ট থাকবে, আপনি অটো পাইলট মুডে চলতে থাকবেন। হাউ টু বিল্ড বেটার হ্যাবিট ইন 4 সিম্পল স্টেপ। কিভাবে একটি গুড হ্যাবিট তৈরি করা যায় তার আগে আমরা জানব
একটি অ্যাক্টিভিটি কিভাবে হ্যাবিটে পরিণত হয়। যখন আমাদের কোনো বিহেভিয়ার বারবার রিপিট হতে থাকে এবং একটা সময় পরে তা অটোমেটিক্যালি হয়ে যায়, তখন সেটি হ্যাবিটে পরিণত হয়। মূলত আমাদের বিহেভিয়ার যখন এই 4টি ফেজ কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড বারবার ফলো করতে থাকি, সেটি হয়ে ওঠে, অর্থাৎ হ্যাবিটে পরিণত হয়। কিউ হলো যেটি আমাদের মাইন্ডকে ট্রিগার পাঠায়, আমাদেরকে সিগন্যাল পাঠায় এবং প্রেডিক্ট করে অ্যাকশান নেওয়ার পরে আপনি কি রিওয়ার্ড পাবেন, অর্থাৎ কি স্যাটিসফ্যাকশন পাবেন। ক্রেভিং হলো সেকেন্ড ফেজ। এই ফেজে আমাদের মাইন্ড রিওয়ার্ড প্রেডিক্ট করার ফলে কাজটি করার জন্য ইচ্ছা প্রকাশ করে। রেসপন্স, এই ফেজে আমরা কাজটি করার জন্য অ্যাকশান নিই। লাস্ট ফেজ অর্থাৎ রিওয়ার্ড, যেখানে কাজটি করার পরে আমরা রিওয়ার্ড বা স্যাটিসফ্যাকশন পাই। আর এই রিওয়ার্ড যত বেশি পাই, পরের বারে ওই কাজটি করার ব্যাপারে আমাদের কিউ তত স্ট্রং হতে থাকে। এইভাবে আমরা বিহেভিয়ারের 4টি ফেজ ফলো করতে থাকি এবং একসময় সেটি হ্যাবিটে পরিণত হয়। একটা উদাহরণ দিই ভালোভাবে বোঝার জন্য। ধরুন, আপনার বাড়িতে প্রত্যেক দিন রাত 7টার সময় একটা টিভি সিরিয়াল শুরু হয়, আর আপনার প্রত্যেক ফ্যামিলি মেম্বার সেটা দেখে, শুধু আপনি ছাড়া। এইভাবে দিনের পর দিন যেতে থাকে। কিউ আপনার মাইন্ডকে একটু একটু করে ট্রিগার করতে থাকে। এর ফলে আপনার ক্রেভিং বাড়তে থাকে এবং একদিন আপনি রেসপন্স করলেন, অর্থাৎ আপনি টিভি দেখতে বসে গেলেন এবং তা থেকে আপনি বেশ এনজয় করছেন, মানে আপনি রিওয়ার্ড পেলেন। আবার পরের দিনে আপনার কিউ আরও স্ট্রং হলো আর আপনি আবার টিভি দেখতে বসে গেলেন, আর এইভাবেই আপনার ওই টিভি সিরিয়াল দেখা হ্যাবিটে পরিণত হলো। এবার দেখব একটি ভালো হ্যাবিট কিভাবে তৈরি হয়। একটা গুড হ্যাবিট ফর্ম করতে গেলে আমাদের এই 4টি ফেজের মধ্যে দিয়ে যেতে হবে: কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। অবশ্য এখানে কিউ স্পষ্ট হতে হবে, ক্রেভিং অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় হতে হবে, রেসপন্স ইজি বা সহজ বা অ্যাভেলেবল হতে হবে এবং রিওয়ার্ড স্যাটিসফাই হতে হবে। ধরুন, আপনি একটি হ্যাবিট বানাতে চান যে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে সারা দিন আপনি কিভাবে টাইম স্পেন্ড করলেন সেটি লিখবেন। এখন আপনার এটিকে হ্যাবিটে পরিণত করতে হলে প্রথমে আপনার কিউকে স্পষ্ট করতে হবে, মানে আপনি কেন লিখতে চান এটি ক্লিয়ার হতে হবে। ধরে নিন আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট অ্যানালাইজ করার জন্য লিখতে চান। শুধু এটার মাধ্যমে আপনার কিউ ক্লিয়ার হবে না। আপনার কিউ আরও স্পষ্ট করতে হলে আপনাকে প্লেস আর টাইম অ্যাড করতে হবে, অর্থাৎ কোন সময়ে এবং কোথায় বসে লিখতে চান এটি ক্লিয়ার করতে হবে। এবার আপনার ক্রেভিং অ্যাট্রাকটিভ করতে হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ডায়েরি অ্যাট্রাকটিভ করতে হবে। যেমন ধরুন, এর কভার পেজটা খুব সুন্দর হতে হবে, পেজ কোয়ালিটি ভালো হতে হবে এবং পেজগুলিতে ডেট এবং টাইমের ডিভিশন করা থাকলে খুব ভালো হয়। এমনকি আপনার পেনও ভালো হতে হবে যাতে আপনার লিখতে ভালো লাগে। আপনার ডায়েরি ও পেনের অ্যাট্রাকটিভনেস আপনাকে রেসপন্স করতে অনেকটাই সাহায্য করবে। এরপর আপনার রেসপন্স ইজি এবং অ্যাভেলেবল হতে হবে, অর্থাৎ আপনার ডায়েরি পেন এমন জায়গায় রাখতে হবে যাতে আপনি ওইগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন এবং দেখতে পারেন। যেমন ধরুন, আপনি ঠিক যে জায়গায় বসে লিখবেন তার একদম পাশে রাখুন যাতে আপনি হাত বাড়িয়ে নিতে পারেন। মনে রাখবেন, এটি যদি আপনার কাছে ইজি এবং অ্যাভেলেবল না হয় তাহলে আপনি রেসপন্স করতে চাইবেন না। এবার আসি রিওয়ার্ড ফেজ। এই ফেজে আপনাকে স্যাটিসফাই হতে হবে,
আপনি যে পারপাসের জন্য হ্যাবিট করতে চাইছেন সেটি যদি ফুলফিল হয় তাহলেই আপনি স্যাটিসফাই হবেন। যেমন এখানে আপনার মোটিভ হলো আপনার টাইম অ্যানালিসিস করা। তো আপনি যখন এটা করতে পারবেন এবং তার থেকে নিজেকে ডেভেলপ করতে পারবেন তখনই আপনি স্যাটিসফাই হবেন। এইভাবে এই প্রসেসটি রোজ রিপিট হতে থাকলে এটি হ্যাবিটে পরিণত হবে। আমাদের কোনো ব্যাড হ্যাবিট রিমুভ করতে হলে আমাদেরকে এই 4টি ফেজ হয়েই যেতে হবে। তবে রিভার্স ডিরেকশান অর্থাৎ আপনার কিউকে অবস্কিওর, ক্রেভিংকে আনঅ্যাট্রাকটিভ, রেসপন্সকে ডিফিকাল্ট বা আনঅ্যাভেলেবল এবং রিওয়ার্ডকে আনস্যাটিসফাইং করতে হবে। এনভায়রনমেন্ট অফেন ম্যাটার্স মোর। এনভায়রনমেন্ট হলো একটি অদৃশ্য হাত যেটি হিউম্যান বিহেভিয়ার গঠন করতে সাহায্য করে। যে কোনো হ্যাবিটের সূচনা হয় কিউ থেকে, আর এই কিউয়ের মূল উদ্দেশ্য হলো আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বিহেভিয়ারকে ব্যাপকভাবে কন্ট্রোল করা। যেমন ধরুন অ্যানি, যার বোস্টনে একটা ক্যাফেটেরিয়া ছিল, তিনি একটা চেঞ্জ তার ক্যাফেটেরিয়াতে করলেন। সেটা হলো তার শপের যে সমস্ত জায়গায় কাস্টমারের ডিরেক্ট নজর পড়ে সেখানে সেখানে তিনি জলের বোতল রাখলেন। কিছুদিন পরে তিনি দেখলেন তার শপের সোডার সেল 11% কমে গেছে এবং জলের সেল 25% বেড়ে গেছে। এই ছোট্ট একটা পরিবর্তন যার থেকে অ্যানির জলের বিক্রি 25% বেড়ে যায়। এখানে জলের বোতলগুলি কাস্টমারের মাইন্ডে ট্রিগার করত, যার ফলে তাদের ক্রেভিং বাড়তে থাকলো এবং শেষে রেসপন্স করলো। রিসার্চ থেকে দেখা গেছে যে সমস্ত বাড়িতে ঘরের মধ্যে ইলেকট্রিক মিটার লাগানো থাকে তাদের নর্মাল ইলেকট্রিক বিলের তুলনায় 8% কম আসে। মেগা শপগুলিতে ক্যাশ কাউন্টারের পাশে যে সমস্ত প্রোডাক্ট রাখা থাকে তাদের বিক্রি 20% বেশি হয় অন্য জায়গায় রাখা ওই সেম প্রোডাক্টের থেকে। আজ থেকে আপনি যে হ্যাবিট বিল্ড করতে চান আপনার এনভায়রনমেন্ট সেই রকম গড়ে তুলুন। যেমন ধরুন আপনি জল পান করার অভ্যাস করতে চাইলেন, সকালে উঠে ঘরের বিভিন্ন জায়গায় জল ভরে রাখুন। নিজেকে মোটিভেটেড রাখতে হলে আপনার স্টাডি টেবিলের সামনে মোটিভেশনাল কোয়েটস স্টিক করে রাখতে পারেন। ওয়াক স্লোলি বাট নেভার ব্যাকওয়ার্ড। নতুন কোনো অভ্যাস বানাতে এটা খুব জরুরি যে আপনি ওই নির্দিষ্ট কাজটি রিপিট করতে থাকুন। কনসিস্টেন্সি মেনটেন রাখুন। যদি আপনার কাজ খুব বড় হয় সেটিকে ছোট ছোট পার্টে ভেঙে দিন এবং ধীরে ধীরে করতে থাকুন। আর এরকম আশা রাখবেন না যে রাতারাতি সাফল্য পাবেন। স্টপ প্রোক্রাস্টিনেটিং, ইউজ বাই 2 মিনিট রুল। প্রোক্রাস্টিনেশনের মানে গড়িমসি। এটি হলো সাফল্যের সবথেকে বড় শত্রু। যখন কোনো কাজ করবেন বলে ঠিক করবেন 2 মিনিটের মধ্যে অ্যাকশান নিন। যত সময় যাবে তত আপনার ওই কাজটি না করার প্রতিরোধ শক্তি তত বাড়তে থাকবে। দ্য কার্ডিনাল রুল অফ বিহেভিয়ার চেঞ্জ। কার্ডিনাল রুল বলছে যে হিউম্যান বিহেভিয়ার যখন ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন পায় তখন সেটি রিপিট করতে থাকে এবং ইমিডিয়েট পানিশমেন্ট অ্যাভয়েড করে। তো আপনাকে এমন কিছু টাস্ক করতে হবে যেখান থেকে আপনি ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন পাবেন। অবশ্য এটি সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড অ্যাড করতে পারেন। যেমন ধরুন আপনি ঠিক করলেন এই বইটি পুরো পড়ার পরে আপনি একটি মুভি দেখবেন। তো এখানে আপনার কাজের সাথে একটি আপনি ইমিডিয়েট রিওয়ার্ড অ্যাড করলেন যেটি আপনাকে ওই কাজটি রিপিট করতে সাহায্য করবে। তবে এখানে আপনার অ্যাডিশনাল রিওয়ার্ড বা স্যাটিসফ্যাকশন লিমিটেড হতে হবে, অর্থাৎ এখানে আপনার সেলফ কন্ট্রোল খুব জরুরি। হাউ টু স্টিক আ গুড হ্যাবিট। হ্যাবিট কখনো সাডেনলি মুছে ফেলা যায় না, এটিকে অন্য একটি হ্যাবিট দ্বারা রিপ্লেস করতে হয়। অর্থাৎ আপনার পুরানো হ্যাবিট মুছতে চাইলে আপনার নতুন হ্যাবিট দ্বারা সেটি রিপ্লেস করতে হবে। নতুন হ্যাবিটটি পুরানো হ্যাবিটের আগে, পরে বা মাঝে স্টিক করতে হবে, অর্থাৎ
চিপকাতে হবে। ধরুন আপনি সকালে চা পান করতে করতে মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখতে থাকেন। এখন আপনি চাইছেন ওই সময়টি বুক রিডিং হ্যাবিট করতে। তো এখানে আপনাকে যেভাবে মাইন্ডসেট করতে হবে যে আপনি প্রথমে কিছুক্ষণ পড়বেন, তারপরে মোবাইল দেখবেন, অথবা প্রথমে একটু মোবাইল দেখলেন, তারপর কিছুক্ষণ পড়লেন, আবার একটু মোবাইল দেখলেন। অর্থাৎ প্রথমে নতুন হ্যাবিট, নেক্সট পুরানো হ্যাবিট, বা প্রথমে পুরানো হ্যাবিট, নেক্সট নতুন হ্যাবিট, দেন পুরানো হ্যাবিট। অবশ্য আপনাকে ধীরে ধীরে নিউ হ্যাবিটের ডিউরেশন বাড়াতে হবে। একসময় ওই সময়ের জন্য আপনার পুরানো হ্যাবিট কমপ্লিটলি মুছে যাবে। এই হলো জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিট বইয়ের সামারি। আশা করি এই সামারি থেকে আপনি কিছুটা হলেও কিছু শিখেছেন। তবে আপনি আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি থেকে বইটি পিডিএফ পড়তে পারেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যেই বইটির